নাও ফর্মুলা ইউনিট মাস, এক্ষুনি তো অ্যাটমিক মাস পড়লাম, তারপর মলিকিউলার মাস পড়লাম, তাহলে আবার ফর্মুলা ইউনিট মাসটা কি? ফর্মুলা ইউনিট মাস এটা কি মলিকিউলার মাস নয়? কোনো একটা ফর্মুলা যখন আমরা পড়ি, কোনো একটা ফর্মুলা লিখছি, সেটার ফর্মুলা ইউনিট মাস ক্যালকুলেট করার কি দরকার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মলিকিউলার মাস অ্যান্ড ফর্মুলা ইউনিট মাস? দ্য মেইন ডিফারেন্স ইজ ফর্মুলা ইউনিট মাস ক্যালকুলেট করা হয় আয়ন্স থাকলে, আয়ন্স ফর আয়নিক কম্পাউন্ডস, ফর আয়নিক কম্পাউন্ডস, আয়নিক কম্পাউন্ডস এর যখন থাকবে আয়নিক কম্পাউন্ডস, তখন তার ফর্মুলা ইউনিট মাস ক্যালকুলেট করা হবে। ফর্মুলা ইউনিট মাস ক্যালকুলেট করতে গেলে আমার আয়ন্স এর দরকার, আয়ন্স থাকলে তাহলেই সেটা পসিবল। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে Ca2+ O2-, সোডিয়াম ক্লোরাইড NaCl আয়নিক কম্পাউন্ড Na+ Cl-, এগুলোর ফর্মুলা ইউনিট মাস ক্যালকুলেট করা হয়, এইগুলো দিয়ে ফর্মুলা ইউনিট মাস ক্যালকুলেট করা হয়। যখন কোনো MgCl2 আয়নিক কম্পাউন্ড Mg2+ 2Cl-, Mg2+ 2Cl-, ম্যাগনেসিয়াম একটা আয়ন আছে, ক্লোরিন দুটো আছে, 2Cl-, কারণ ক্লোরিন মাইনাস হয় তাই 2Cl- আর Mg2+, এই সমস্ত আয়নিক কম্পাউন্ডের সময় ফর্মুলা ইউনিট মাস বলা হয়, তখন মলিকিউলার মাস হবে না। এইবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আয়ন্স। আয়ন্স কি? আয়ন্স কি হয়? আয়ন্স ইলেকট্রিক্যালি চার্জড অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটমস ফর্মড বাই লস। আচ্ছা, আগে এটা বলি, ইলেকট্রিক্যালি চার্জড অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটমস, যখনই আয়নের কনসেপ্ট আসবে, আয়নের কনসেপ্ট বলার আগে সেই অ্যাটমে চলে যেতে হবে। অ্যাটমস ইনডিভিজিবল আমরা পড়েছি, বাট সেটা অ্যাকচুয়ালি নয়, এর পরের চ্যাপ্টারে থাকবে। অ্যাটমস, আমি যদি একটা অ্যাটম বলি, এটার থেকে অ্যাটম থেকে আমি কি কি পাচ্ছি না, অ্যাটম থেকে, অ্যাটমস ইনডিভিজিবল নয়, অ্যাটমসের মধ্যেও আরো কিছু পোর্শন আছে, আরো কিছু পার্টি, অ্যাটমটা আলটিমেট নয়। ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন নিউট্রাল, জিরো। এবার এটা কিভাবে পসিবল, এটা কিভাবে হয়, সেটা ডিটেইলড এক্সপ্লেনেশন অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে রয়েছে, বাট এখানে একটু বলি। ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন নিউট্রাল, জিরো, এটা কিভাবে হচ্ছে? ফর এক্সাম্পল, কোনো একটা অ্যাটম আছে এক্স, এটা একটা অ্যাটম এক্স। এবার এক্স এর নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন আছে 10, 10 নাম্বার অফ, সরি 10 নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে ইলেকট্রন, 1 ইলেকট্রন নেগেটিভ চার্জ হলে 10 ইলেকট্রন মানে -10। বাট যে কটা নাম্বার অফ ইলেকট্রন থাকে সেম নাম্বার অফ প্রোটন থাকে অ্যাটমে, সেম নাম্বার অফ প্রোটন বাট পজিটিভ চার্জ। সো -10 হলো, প্রোটনও 10, 10 প্রোটন +10, +10। সো আলটিমেটলি +10 -10 0, 0। এবার আয়ন্স কিভাবে ফর্ম হচ্ছে? আয়ন্স দেখতে গেলে কোনো একটা অ্যাটম, এই অ্যাটমটাই, এটাই এক্স, 10 ইলেকট্রন ছিল, 10 প্রোটন ছিল, এই অ্যাটমটাই এই ইলেকট্রন নেগেটিভ চার্জ ও ইলেকট্রনকে, একটা ইলেকট্রনকে বের করে দিল, হয়ে গেল 9 ইলেকট্রন। 9 ইলেকট্রন মানে -9,
প্রোটন পজিটিভ চার্জ, প্রোটন প্লাস 10ই থাকলো, তাহলে আলটিমেটলি তার চার্জটা কি হলো? +1, +1। আমি আরো ক্লিয়ারলি লিখছি, এক্স একটা অ্যাটম যার 10 প্রোটন 10 ইলেকট্রন, তো আলটিমেটলি নিউট্রন 0 ছিল, সেটা 10 থেকে ইলেকট্রন নাম্বার ইলেকট্রন লুজ করলো, ইলেকট্রন লুজ করে হয়ে গেল 9 ইলেকট্রন, 9 ইলেকট্রন মানে -9। প্রোটনটা সেমই থাকলো, 10 প্রোটন, 10 প্রোটন ইজ +10, আলটিমেটলি +1। মানে এই এক্স একটা ইলেকট্রন লুজ করে হয়ে গেল 1+। এবার সিমিলারলি ইলেকট্রন লুজ করলো না, ইলেকট্রন লুজ না করে একটা ইলেকট্রন অ্যাড হলো, এই এটার মধ্যে আমি যদি এটারই এক্সাম্পল দিই, এটাতেই একটা ইলেকট্রন অ্যাড হলো, তাহলে এক্স এর ছিল 10 ইলেকট্রন মানে 10 নেগেটিভ চার্জ, সেটা আরো একটা ইলেকট্রন অ্যাড হয়ে গেল 11 ইলেকট্রন মানে -11, 11 ইলেকট্রন মানে -11। প্রোটন সেমই থাকছে, 10 প্রোটন +10, তাহলে আলটিমেটলি চার্জটা হয়ে গেল -1। এবার ইলেকট্রন গেইন হলো, একটা ইলেকট্রন এখানে অ্যাড হলো, 10 ইলেকট্রন ছিল, 10 ইলেকট্রন থেকে 11 ইলেকট্রন হয়ে গেল, একটা ইলেকট্রন অ্যাড হয়ে গিয়ে আলটিমেটলি চার্জ হয়ে গেল -1, -1। তাহলে এখান থেকেই আয়ন্স এর কনসেপ্ট চলে আসছে, দুটো টাইপের হয়, ক্যাটায়ন্স অ্যানায়ন্স। কখন? ইলেকট্রন লুজ করে এক্স +1, ইলেকট্রন অ্যাড হয়ে -1, এটা হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড ক্যাটায়ন্স অ্যানায়ন্স। এবার এটা কেন +1 হচ্ছে, এটা কেন -1 হচ্ছে, এটা আই গেস ক্লিয়ার। কারণ +1 হচ্ছে যখনই ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তো এখান থেকে এই অ্যাটম থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, মানে নেগেটিভিটি বেরিয়ে যাও হয়ে পজিটিভ পার্ট অ্যাড হলো, তাই +1 হচ্ছে। এবার যে কটা নাম্বার অফ ইলেকট্রনস বেরোবে, সেটা 1 হতে পারে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, অনেক হতে পারে না, 1 2 3 হতে পারে, তো প্লাস একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে +1 হলো। এবার দুটো যদি বেরায় সিমিলারলি হবে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে এক্স +1 ছিল, এখান থেকে 2+ হয়ে যাবে। এটা যদি দুটো ইলেকট্রন অ্যাড হয় তাহলে এটা হয়ে যাবে এক্স 2- হয়ে যাবে। দিস আর আয়ন্স, ক্যাটায়ন্স অ্যানায়ন্স। তাহলে ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স এর বলার আগে এখানে দুটো পয়েন্ট পড়েছিলাম। ফার্স্ট ওয়ান ইজ ইলেকট্রিক্যালি চার্জ অ্যাটমস অর গ্রুপ অফ অ্যাটম, ইলেকট্রিক্যালি চার্জ ক্যাটায়ন অ্যানায়ন অর গ্রুপ অফ অ্যাটমস, ঠিক আছে। ফর্মড গ্রুপ অফ অ্যাটমসটা বলছি, formed by the loss or gain of one or more electrons by an atom। যখন ইলেকট্রন লুজ হচ্ছে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, ক্যাটায়ন ফর্ম করছে, যখন ইলেকট্রন অ্যাড হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, ইলেকট্রন অ্যাড হওয়ার পর অ্যানায়ন ফর্ম করছে। এবার দুটো টাইপের ক্যাটায়ন্স অ্যানায়ন্স তো ঠিক আছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, আরো দুটো পয়েন্ট আছে, সিম্পল আয়ন্স, পলি অ্যাটমিক আয়ন্স। এটা আবার কি? সিম্পল আয়ন্স হচ্ছে যখন আমি কোনো একটা আয়ন্স বলছি, ফর এক্সাম্পল সোডিয়াম Na, সোডিয়াম থেকে Na+ হলো, সোডিয়াম Na+ কিভাবে হলো? সোডিয়াম একটা ইলেকট্রন লুজ করলো, সোডিয়ামের হচ্ছে 11 অ্যাটমিক নাম্বার, একটা ইলেকট্রন লুজ করে 10 হয়ে যায় আর Na+ হয়ে যায়। ম্যাগনেসিয়াম Mg2+ হয়ে যাবে, এটা যেরকম একটা ইলেকট্রন লুজ করছে, এটা দুটো ইলেকট্রন লুজ করছে,
Mg2+ হয়ে যাচ্ছে। ক্লোরিন Cl- হয়ে যায় কিভাবে? একটা ইলেকট্রন অ্যাড হয়ে গিয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে ইলেকট্রন অ্যাড হয়েছে, নেগেটিভ চার্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে সিম্পল আয়ন্স, এগুলোতে কোনো একটাই আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম অ্যাটম আছে, ক্লোরিন অ্যাটম আছে, সিম্পল আয়ন্স। পলিঅ্যাটমিক আয়ন্স হচ্ছে মোর দ্যান ওয়ান অ্যাটমস আর প্রেজেন্ট। সেটা কিরকম? কার্বনেট CO3 2- কার্বনেট আয়ন, কার্বনেটের মধ্যে শুধুমাত্র সি হচ্ছে কার্বন, ও ইজ অক্সিজেন, অনলি কার্বন আর অক্সিজেন নেই, সরি কার্বন আর অক্সিজেন আছে, অনলি কার্বন নেই, কার্বন আর অক্সিজেন আছে, সি আছে আর অক্সিজেন আছে, মানে কার্বন আছে অক্সিজেন আছে। দিস ইজ পলিঅ্যাটমিক আয়ন্স। বাইকার্বনেট, নাইট্রেট, এগুলো সব পলিঅ্যাটমিক আয়ন্সের এক্সাম্পল, যেখানে মোর দ্যান ওয়ান অ্যাটমস আর প্রেজেন্ট। একটা মাত্র, এখানে ছিল শুধু সোডিয়াম, শুধু ম্যাগনেসিয়াম, শুধু ক্লোরিন, বাট এখানে পলিঅ্যাটমিক আয়ন্সে কার্বন আছে, অক্সিজেন আছে, বাইকার্বনেটে হাইড্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, সেম। এই ফিগারটা একটু হেজি আসলে আমি বলে দিচ্ছি, একটু হেজি এসছে। দিস আর সাম কমন সিম্পল অ্যান্ড পলিঅ্যাটমিক, যেরকম এখানে সোডিয়াম Na+, পটাশিয়াম K+, এগুলো হচ্ছে সব সিম্পল। সিউ, কপার, সিলভার, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, এগুলো হচ্ছে সব সিম্পল আয়ন্স। আর এগুলো ক্যাটায়ন, এগুলো অ্যানায়ন। এখানে পলিঅ্যাটমিক আয়ন্সে, পলিঅ্যাটমিক আয়ন্স কার্বনেট, সালফাইড, সালফেট, আচ্ছা খুব ইম্পর্টেন্ট, সালফাইড, সালফেট আর সালফাইড, তিনটের মধ্যে খুব ডাউট হয় সবার, কোনটা সালফাইড, কোনটা সালফেট, কোনটার ফর্মুলা কি, কোনটার ভ্যালেন্সি কি, চার্জ কি, ডাউট হয়। সালফার রিলেটেড যেগুলো থাকবে, মানে সালফার প্রেজেন্ট থাকবে, সালফাইড আছে, সালফেট আছে আর সালফাইড আছে, সবকটা কমন কি প্রত্যেকটার মধ্যে, সবকটার চার্জ ইজ 2-। সালফাইড, সালফাইড, সালফেট সবকটার চার্জ 2 - 2, এই সবকটার চার্জ 2- মানে S2-, সালফেট SO4 2-, সালফাইড SO3 2-। জাস্ট ডিফারেন্স কি? জাস্ট ডিফারেন্স হচ্ছে সিম্বলগুলোতে, ফর্মুলাগুলোতে ডিফারেন্স, শুধু সিম্বলটা আলাদা। সালফাইড যখন হচ্ছে তখন অনলি S, এগুলো মনে রাখতে হবে। কেন মনে রাখবো? ফর্মুলা যখন লিখবো, ফর্মুলা লেখা শেখার সময় এগুলো দরকার। সালফাইড, সালফাইড অ্যান্ড সালফেট, সালফেট ইজ SO4 2-, সালফাইড SO3 2-, সবগুলোই 2 -2, সালফার রিলেটেড, সালফাইড, সালফাইড আর সালফেট সবগুলোই -2, বাট ডিফারেন্স কি? একটা S, এটা SO4, একটা SO3, এটা হচ্ছে একটা ডাউট হয় সবার। আরেকটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, কার্বনেট ইজ CO3 2-, কার্বনেট ইজ CO3 2-, এইটা। আর হাইড্রোজেন কার্বনেট হচ্ছে HCO3-, একটা হাইড্রোজেন চলে আসছে আর চার্জটা মাইনাস হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে, এই দুটো। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ফর্মুলা লিখতে গেলে লাগে, সেটা হচ্ছে কপার, জিঙ্ক, আয়রন, এই সমস্ত যেই আয়ন্সগুলো, এদের যে আয়ন্সগুলো আছে এই অ্যাটমসের, এদের মোর দ্যান ওয়ান ভ্যালেন্সির জন্য ডিফারেন্ট চার্জেস হয়। যেরকম কপার যদি আমরা দেখি, কপার 1 মানে Cu+, এটার চার্জ 1, কপার 2 Cu2+, আয়রন Fe2+, আবার আয়রন 3 Fe3+, মানে সেম অ্যাটম, মানে অ্যাটমটা আয়রন বাট তার চার্জ দুটো, একটা 2+, একটা 3+। কপার তার চার্জ দুটো, একটা 1 +1, একটা +2, চার্জের ডিফারেন্স হয়। এই টেবিলটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টেবিলটা মনে রাখা, যেটা মনে রাখতে হবে। কারণ এটা যদি মনে না থাকে তাহলে আমরা ফর্মুলা করতে পারবো না, ফর্মুলা এর পরেই শিখবো। ফর্মুলা করতে গেলে এই টেবিলটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যেরকম নরমেটালিক এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন +1, হাইড্রাইড H-, ক্লোরাইড Cl-, ব্রোমাইড Br-, আয়োডাইড I-, অক্সাইড O2-,
এইগুলো কিছু ইম্পর্টেন্ট সিম্বল, আর তাদের এই আয়েন্সে এই টেবিলটা খুব ভালো করে পড়তে হবে, কারণ ফর্মুলা লেখার সময় এই টেবিলটা লাগবে।